আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে, সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন, যাতে করে অন্যরাও জানতে পারে। আজ আগস্ট মাসের 30 তারিখ। আপনারা দেখছেন নো সিগন্যাল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি তথ্য, আর তা হচ্ছে গ্রেপ্তার এড়াতে অভিবাসীদের সাগরে ফেলে দিচ্ছে মানব পাচারকারীরা। এই ইনফরমেশনটি জানার জন্য অনেকে কমেন্টস করেছেন, জানিয়ে দেব আদৌ ঘটনাটি কি ঘটেছে, তারপর আপনি সম্পূর্ণটা বুঝতে পারবেন। সর্বশেষ তথ্য অনুযায়ী একটি এনজিও সংস্থা প্রচার করেছে, যেটি গ্রিস কর্তৃপক্ষ দ্বারা তথ্য অনুযায়ী গ্রেপ্তার এড়াতে অভিবাসীদের সাগরে ফেলে দিচ্ছে মানব পাচারকারীরা। তুরস্কের উপকূল থেকে গ্রিসের পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে আসায় অন্তত দুটি ঘটনার প্রেক্ষিতে মানব পাচারকারীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে গ্রিস কর্তৃপক্ষ। তারা বলেছে, মানব পাচারকারীরা গ্রেপ্তার এড়াতে যাত্রীদের সাগরে ফেলে দিয়েছে এবং তাদেরকে গ্রিস কর্তৃপক্ষ উদ্ধার করেছে। মানব পাচারকারীরা নিজেদের রক্ষা করতে এই বিপজ্জনক কৌশল বেছে নিচ্ছে বলেও তারা নিশ্চিত করেছে। যদিও এটি নিয়ে আমাদের দ্বিমত রয়েছে, কারণ আমরা বেশ কিছুদিন থেকেই গ্রিস কর্তৃপক্ষের কার্যক্রমের ব্যাপারে অবগত রয়েছি। এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে, এক সপ্তাহে দুটি ঘটনায় এই তথ্যটি তারা তুলে ধরেছে। 8 জন অভিবাসন প্রত্যাশীকে তারা উদ্ধার করেছে, যাদেরকে মানব পাচারকারীরা সাগরে ফেলে দিয়েছিল স্পিড বোর্ড থেকে, এবং স্পিড বোর্ডে আগুন লেগে গিয়েছিল, যাদেরকে ধরার চেষ্টা করেছিল গ্রিস কর্তৃপক্ষ। দর্শককে এই ঘটনার সাথে আমরা একটা ব্যাপার যুক্ত করতে পারি, আপনারা অলরেডি অবগত রয়েছেন যারা আমাদের তথ্যগুলো দেখেন। জিও ব্র্যান্ডস কর্তৃপক্ষ ভূমধ্যসাগরে একটি নৌকাডুবি ঘটনায় শরণার্থীদেরকে উদ্ধার করে ইতালিতে নিয়ে গেছে। ইতালিতে নিয়ে যাওয়ার পর জিও ব্র্যান্ডসকে 2 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে ইতালি কর্তৃপক্ষ। সেখানে ইতালি কর্তৃপক্ষ কি বলেছে? তারা বলেছে জিও ব্র্যান্ডস এই অভিবাসীদেরকে সাগরে ঝাঁপ দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছে, এতে করে মানবাধিকারের লঙ্ঘন হয়েছে, আর যে কারণে এনজিও সংস্থাকে 60 দিন জেল খাটতে হবে, যেটি বর্তমান আটক করে রাখা হয়েছে। তাহলে এই ঘটনার হুবহু কপি হচ্ছে গ্রিস কর্তৃপক্ষর দেওয়া প্রতিবেদনটি, যদিও আন্তর্জাতিকভাবে এটা ঢালাওভাবে প্রচার হচ্ছে, আর যে কারণে বাংলাদেশে থাকা আমাদের অনেক আপনজনের মাঝে সংখ্যা বা আতঙ্ক কাজ করছে। যদিও এটি গ্রিস কর্তৃপক্ষ 2020 সাল থেকে করে আসছিল। আমাদের প্রতিবেদনগুলো আপনারা যারা প্রতিনিয়ত দেখেন, আপনারা অবগত রয়েছেন গ্রিস কর্তৃপক্ষ ইঞ্জিন চুরি করা, নৌকা ডুবিয়ে দেওয়া, জোর করে অভিবাসীদেরকে সেটা তুরস্কের উপকূলে পাঠিয়ে দেওয়ার মতো ঘটনাগুলোর সাথে জড়িত, যা উঠে এসেছিল নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে, যেখানে দেখা যায় গ্রিস কর্তৃপক্ষ তাদের দেশ থেকে শরণার্থীদেরকে জোর করে নৌকায় উঠাচ্ছে এবং সেই নৌকাটি আবার তুরস্কের উপকূলে ঠেলে দিচ্ছে। এই ঘটনায় স্পষ্ট যে গ্রিস কর্তৃপক্ষ কী করছে, আর বর্তমানে এটিকে ভিন্নভাবে প্রচার করার চেষ্টা করছে। যেহেতু এর আগে আমরা একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, যেখানে একটি স্পিড বোট যেটাতে আগুন ধরিয়ে দিয়েছিল গ্রিস কর্তৃপক্ষ বা তাদের কোস্টগার্ড বাহিনী। আর যেহেতু এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেটা থেকে বাঁচার জন্য তারা এই কৌশলের অবলম্বন নিয়ে এই প্রোপাগান্ডা প্রচার করছে বলে আমরা মনে করি। আপনার মতামতকে কমেন্টস করে জানাতে পারেন। এদিকে এজিয়ান সাগর অভিবাসন প্রত্যাশীদের মানব পাচারকারীদের রক্ষা করার জন্য গ্রিস কর্তৃপক্ষ যে টহল, সেটা স্পিডবোট দ্বারা ধাক্কা দিয়ে সেটি আগুন ধরে যাওয়ার মতো ঘটনা ঘটেছে এবং একজন অভিবাসী নিহত হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে। যদিও এটি ঘটনাটা পুরো উল্টা, গ্রিস কর্তৃপক্ষের দেওয়া ধাক্কায় এই ঘটনা ঘটেছে এবং একজনের মৃত্যু হয়েছে, যার বিচারের মুখোমুখি করা হতে পারে গ্রিসের এই টহলদারি লোকজনকে। উপকূলরক্ষীরা এছাড়া আরও বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে, যা আপনার কাছে অনেকটা নাটক সিনেমার মতো মনে হবে। দীর্ঘদিন থেকে গ্রিস কর্তৃপক্ষ এই কাজগুলো করে আসছে। এদিকে ইংলিশ চ্যানেল ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ আবারও বেড়ে গেছে। আপনারা অবগত রয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক রুয়ান্ডার সাথে অভিবাসী পাঠানোর চুক্তি করার পর অভিবাসীরা ফ্রান্স ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ কিছুটা কমিয়েছিল, কিন্তু বর্তমান সরকার বা বর্তমান দল ক্ষমতা আসার পর রুয়ান্ডার সাথে যে চুক্তি ছিল সেটা সম্পূর্ণ বাতিল করে দেয়। এই বাতিলের পর থেকেই গতকাল একদিনে 526 জন অভিবাসী ইংলিশ চ্যানেল ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ করে, যা একটি রেকর্ড হিসেবে দেখা যাচ্ছে একটি স্থানীয় দৈনিক থেকে।
এদিকে গত ৩০ বছরের একটি প্রতিবেদন প্রকাশ করেছে একটি ইউরোপীয় এনজিও সংস্থা, যেখানে তারা প্রতিবেদনে দেখিয়েছে 2,30,000 অভিবাসী কীভাবে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে স্পেনের দ্বীপগুলিতে প্রবেশ করছে, যা গত বছরের শেষের দিক থেকে অনেক বেড়ে গেছে, যা আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন আমাদের প্রতিবেদনগুলো থেকে। দর্শক, এভাবেই যুক্ত থাকুন প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন দেখার জন্য।